হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম ডাটা সাফিসিয়েন্সি। তো ডাটা সাফিসিয়েন্সির যে চ্যাপ্টার করানোর পরে প্রচুর এসএমএস এবং হোয়াটসঅ্যাপে এসএমএস এবং কলস এসছে আমাদের টিমের কাছে, যেখানে বলা হয়েছে স্যার ডাটা সাফিসিয়েন্সি আমরা অনেকটাই বুঝতে পারছি না। তোমাদের এর কারণটা আমি ডাটা সাফিসিয়েন্সি যেদিন করিয়েছি সেদিনও বলেছিলাম, তোমরা যদি তোমাদের ব্লাড রিলেশন এই চ্যাপ্টারে যদি ভালো করে করা না থাকে, তারপর যদি তোমাদের ইনইকুয়ালিটি এই পার্টটা যদি ভালো করে করা না থাকে, ঠিক আছে, তারপর ধরো সাপোজ তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এই পার্টটা যদি তোমাদের ভালো করে করা না থাকে, ঠিক আছে, তারপর ধরো তোমাদের এই যে স্টেটমেন্ট কনক্লুশন ভেন ডায়াগ্রাম বেসড এই পার্টটা যদি তোমাদের ভালো করে করা না থাকে, এই চারটে চ্যাপ্টার যদি ভালো করে করা না থাকে, তোমার পক্ষে ডাটা সাফিসিয়েন্সি করা সম্ভব হবে না, ঠিক আছে। সো আগে এই চারটে চ্যাপ্টার তোমাকে ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি ডাটা সাফিসিয়েন্সি করতে পারবে। চলো আমরা এই চারটে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার আরেকবার রিভাইজ করাচ্ছি আজকে, ঠিক আছে। এর বেসিক তো আমাদের দেওয়া আছে, করাও আছে, ঠিক আছে। তো আমি তোমাদের যারা এইটা বুঝতে পারবে না, এবার তোমরা বলবে যে ইংরেজিতে কেন রেখেছেন, দেখো এখানে কিছুই নেই ইংরেজির মধ্যে, ঠিক আছে। আমি যদি বলি অল অ্যাপেল ইজ বল, তুমি বুঝতে পারবে না সকল অ্যাপেল হচ্ছে বল। সো ভেরি ইজি আছে এখানে ইংলিশ, ঠিক আছে। যেগুলো একটু মার প্যাঁচ আছে বা একটু প্যাঁচানো ইংলিশ আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো কী বলছে, স্টেটমেন্ট বলছে, আর আমরা জানি স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে স্টেটমেন্ট হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো, ঠিক আছে। স্টেটমেন্টে যা বলবে সেটা আমাদের মেনে নিতেই হবে। অল কটন আর লিনেন্স, তো সকল কটন হচ্ছে লিনেন। এই নো লিনেন ইন সিল্ক, নো লিনেন সিল্ক নয়, কোনো লিনেন সিল্ক নয়। নেক্সট বলছে অল সিল্ক ইজ আর ড্রেসেস, সকল সিল্ক হলো ড্রেসেস। দেখো এই আমার আঁকা হয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা জানি যখনই আমি এটা করাই তখনই তোমাদের বলি, আমরা জানি তিন প্রকারের চার প্রকারের অ্যাকচুয়ালি ব্যাপার হয়। একটাকে বলা হয় নেগেটিভ রিলেশন, একটাকে বলা হয় পজিটিভ রিলেশন, আরেকটাকে বলা হয় নো রিলেশন, আরেকটা আছে তাকে বলা হয় পসিবিলিটি। এই চারটে পার্টটাকে ভালো করে বুঝে নাও। যারা পারছো তারা তো করেই ফেলো, আর যারা একদম জানা নেই তারা একটু বুঝে নাও। নেগেটিভ অল নেগেটিভ হয়, সাম নেগেটিভ হয়, পজিটিভ অল নেগেটিভ অল পজিটিভ হয়, সাম পজিটিভ হয়, নো নো এর কোনো কিছুই হয় না, কারণ নো মানে জিরো, নো মানে কি জিরো। পসিবিলিটি ক্ষেত্রে নেগেটিভ পসিবিলিটি হয় এবং পজিটিভ পসিবিলিটি হয়। নেগেটিভের মধ্যে আবার অল এবং সাম ভাগ থাকে, পজিটিভের মধ্যে এখানেও অল এবং সাম ভাগ থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই পুরো ব্যাপারটা তোমাদের একটু ভালো করে যদি বুঝে ফেলো একবার, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। দেখো এখানে এল এবং এসের মধ্যে একটা ক্রস আছে, যখনই কোথাও ক্রস পড়বে বুঝবে ক্রস মানে হচ্ছে নেগেটিভ। ক্রস কথার মানে কি নেগেটিভ, ঠিক আছে। ক্রস মানে হচ্ছে নেগেটিভ। অ্যাকচুয়ালি যখন ইংরেজিতে লেখা হয় তখন নো দিয়েই নেগেটিভকে বোঝানো হয়। নো দিয়ে কোনো বাক্য থাকলে তার মানে নো রিলেশন নয়, নো দিয়ে বাক্য থাকলে তাকে নেগেটিভ রিলেশন ধরা হয়, ঠিক আছে। আর নো রিলেশনের কোনো বাক্যই থাকে না। স্টেটমেন্টে যখন কোনো রিলেশন নেই, দেখো তোমার এবং আরেকজনের মধ্যে কোনো রিলেশনই নেই, তুমি তাকে চেনোই না, তাহলে সেই রিলেশনে তুমি নাম কি দেবে? কোনো নামই হয় না তার, ঠিক আছে। আননেমড রিলেশন, ঠিক আছে, অ্যানোনিমাস রিলেশন। তো স্টেটমেন্টের ক্ষেত্রেও তাই, যখন দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, ডিরেক্ট কোনো রিলেশন বা ইনডিরেক্ট, ডিরেক্ট বা ইনডিরেক্ট বোথ নেই, তখন তাকে কী দিয়ে তুমি লিখবে? লেখার কোনো নিয়মই নেই, ফলে কোনো লাইন থাকে না। অর্থাৎ নো রিলেশনকে স্টেটমেন্টে লেখা থাকে না, কিন্তু নেগেটিভ রিলেশন এবং পজিটিভ রিলেশন দুটোকেই স্টেটমেন্টে লেখা থাকে। এটা একটা অন্য জাতের জগতের অবস্থান করে এই নো রিলেশনটা, ঠিক আছে, পৃথিবীর বাইরে অবস্থান করে। আর পসিবিলিটি কাকে বলা হয়, আমি খুব ফ্রিকোয়েন্ট এক্সাম্পল এটা দিই। ধরো সাপোজ সামনে তোমার বৃষ্টি পড়ছে, কেউ যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে বলে বৃষ্টি হয়তো পড়তে পারে, তুমি তো তার দিকে 10 মিনিট তাকিয়ে বলবে এই কথাটা কেন বলছে, এ কি মেন্টালি রিটায়ার্ড পারসন? ইনি কি মেন্টালি রিটায়ার্ড পারসন? কারণ ইনি এই কথাটা কেন বলছেন, কারণ সামনে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। অর্থাৎ যেটা বাস্তবে হচ্ছে তাকে পসিবিলিটির মধ্যে দেওয়া যায় না, সেটা নেগেটিভ পসিবিলিটি হতে পারে বা পজিটিভ পসিবিলিটি হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো ক্লিয়ার হয়েছে পসিবিলিটি, নেগেটিভ আর পজিটিভের মধ্যে পার্থক্য কী। এবার এসো, আমরা আঁকা হয়ে গেছে, তাহলে এবার আমরা ভেন ডায়াগ্রামসে দিকে যাবো। বলছি অল কটন ক্যান নেভার বি সিল্ক। এই ক্যান নেভার বি, যারা যদি কেউ ব্যাংকের স্টুডেন্ট থাকো সে জানো, বা যদি কেউ পরীক্ষা দিতে চাইছো সেও দেখে নাও। ক্যান নেভার বি মানে হচ্ছে নট। ক্যান নেভার বি মানে কি নট, জাস্ট কিছু না। ক্যান নেভার বি কথার মানেই হচ্ছে নট, নো, ঠিক আছে, নট নো। মানে এখানে বলতে পারো ইজ নট, যদি বাক্যটাকে ঠিক করে বলো তাহলে কী হবে, আমার ইজ নট হবে, ঠিক আছে। কী হবে আমার ইজ নট। অর্থাৎ অল কটন ইজ নট সিল্ক, কোনো কটনই সিল্ক নয়, বা অন্যভাবে যদি বাংলায় বলো, কটন কখনোই সিল্ক হতে পারে না।
এবার একটা গল্প তোমাদের বলি। তোমার সঙ্গে তোমার প্রতিবেশীর ভীষণ ঝগড়া হয়েছে সকালবেলা। তুমি কি চাইবে তোমার বাড়ির কোনো জিনিস তোমার প্রতিবেশীর কাছে যাক, বা তুমি কোনো জিনিস তোমার প্রতিবেশীর কাছে শেয়ার করো? তুমি তাকে এনিমি হিসাবে কনসিডার করছো, ইউ কনসিডার্ড হিম অর হার অ্যাজ অ্যান এনিমি। তাহলে শত্রুর বাড়িতে কিছু যাক, তুমি কি সেটা চাইবে? চাইবে না। তেমনই এল কি চাইবে সি তার বাড়ি থেকে বেরিয়ে এসের কাছে যাক? এলের সঙ্গে এসের নেগেটিভ রিলেশান আছে, মানে শত্রুতার রিলেশান আছে। তো শত্রুতার যখন রিলেশান আছে, এল কি চাইবে যে তার ঘর থেকে সি নামক জিনিসটা বেরিয়ে এসের ঘরে যাক? চাইবে না। এই কারণে কোনো কটন কখনোই সিল্ক হতে পারে না, কারণ কটন রয়েছে এলের ঘরে, আর এলের সঙ্গে এসের শত্রুতার সম্পর্ক, নেগেটিভ রিলেশান। নেগেটিভ রিলেশানকে বলা হয় শত্রুতার সম্পর্ক। তখন এটা কখনোই কী হবে না, যাবে না। মানে এটা যেটা বলা রয়েছে এটা রাইট বলা আছে। পরেরটা কী বলছে দেখো, অল লিনেন্স বিং ড্রেসেস ইজ আ পসিবিলিটি। লিন মানে এল, এলকে আমরা লিনেন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এল এবং ডি, ড্রেস এবং এল, ঠিক আছে। এল এবং ডি এর মধ্যে দেখো কোনো রিলেশান নেই, ডিরেক্ট রিলেশান নেই, ইনডিরেক্ট একটা রিলেশান আছে বটে। কিছু ডি এল কখনই হতে পারে না, ঠিক আছে। এই রিলেশানটা হলো সত্য। আচ্ছা, একটু পরে বলছি ওটা। তো এল এবং ডি এর মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো রিলেশান নেই। যেহেতু ডিরেক্ট কোনো রিলেশান নেই, তাই জন্য যে কোনো পসিবিলিটি পসিবল। এলের তরফ থেকে অন্তত ডি এর দিকে যে কোনো পসিবিলিটি পসিবল। তো আমরা কী বলতে পারি, অল লিনেন্স বিং ড্রেসেস ইজ আ পসিবিলিটি। ইয়েস, এটার মানে বাংলা মানে বলে দিচ্ছি একটু, যাদের অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে সব লিনেন ড্রেস হতে পারে, সব লিনেন সম্ভবত ড্রেস হতে পারে। তো ডেফিনেটলি এল এবং ড্রেসের মধ্যে কোনো রিলেশান নেই, ফলে সকল এল ড্রেস তো হতেই পারে, ঠিক আছে। সো আমাদের এখানে অ্যান্সার কী হবে, ই এখানে কারেক্ট অ্যান্সার হবে। বোথ কনক্লুশন 1 এবং 2 ফলো, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের বলি, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমিও তোমাদের সেভ করে দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা জিনিস দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। এগুলো এক্সপ্লেনেশনের জন্য এঁকেছিলাম, আর সেভও আমি করে দিয়েছি যাতে তোমাদের পিডিএফে রাখতে পারি। একটা জিনিস একটু দেখো, যদি এখানে এটা থাকতো যে সাম ডি ক্যান নেভার বি এল, মানে কিছু ডি কখনোই এল হবে না বা হতে পারে না, এভাবে বলতে পারো। কিছু ডি কখনোই কী হতে পারে না, এল হতে পারে না। এইটা যদি লেখা থাকতো তাহলে কি রাইট হতো? একটু ভাবো এবং বলো, ততক্ষণ আমি গাড়িটা চেঞ্জ করি। বলো, সাম ডি ক্যান নেভার বি এল, মানে কিছু, সরি ডিটাই তো তুলে দিয়েছি, কিছু ডি কখনোই এল হবে না। বলো এটা কারেক্ট কিনা? এটা কিন্তু কারেক্ট। কেন কারেক্ট? কারণ তুমি দেখতে পাচ্ছ ডি এর কিছু পার্ট, ঠিক আছে, ডি এর কিছু পার্ট কিন্তু এস দখল করে আছে। ডি এর কিছু পার্ট এস দখল করে আছে। তো ডি এর যে পার্টটা এস দখল করে আছে, ঠিক আছে, ডি এর যে পার্টটা এস দখল করে আছে, সিল্ক দখল করে আছে, সেই পার্টটা কিন্তু কোনো দিন লিনেন হতে পারবে না। কারণ বলাই আছে নো লিনেন ইজ সিল্ক, এই যে 2 নম্বর স্টেটমেন্ট। তো ডি এর যে পার্টটা এস দখল করে আছে, সেই পার্টটা কিন্তু কখনোই এল হতে পারবে না। এটা কেমন ব্যাপার জানো তো? ধরো এটা তোমার বাড়ি, ঠিক আছে, এইটা তোমার বাথরুম, আর এইটা তোমার বেডরুম। এটা তোমার বাথরুম, এটা তোমার বেডরুম, ঠিক আছে, বাড়ি। তুমি বলো, যদি বেডরুমের সঙ্গে বাথরুমের একটা ক্রস রিলেশন থাকে, তোমার বাড়ির মধ্যেই দুটোই আছে, কিন্তু তোমার বেডরুমটা কি কোনো দিন বাথরুম হতে পারে? হতে পারবে না। তেমন তোমার বাথরুমটা কি কোনো দিন বেডরুম হতে পারে? হতে পারবে না। ডেফিনেটলি বুঝতে পারছো, দুটো আলাদা আলাদা কাজের জন্য তাদের ইউসেজ আলাদা আলাদা, দুটোই বাড়ির মধ্যে আছে। তেমনই তুমি যদি ডি এর মধ্যে এলকে রাখো, তাও কিছু ডি কিন্তু এল কখনোই হবে না, কারণ ওই ডি এর যে পার্টটা এস দখল করে আছে, সেই পার্টটা কিন্তু কোনোদিন এল হতে পারবে না। তাই জন্য এটা আমার কারেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি। আচ্ছা, পরেরটা দেখো, অল কার্ডস অ্যাট স্পেড। চলো আঁকা যাক। অল কার্ডস অ্যাট স্পেড, অনলি আ ফিউ। দেখো অনলি আ ফিউ, এটার মানে হচ্ছে অনলি এ ফিউ। অনলি এ ফিউ মানে হচ্ছে সাম, ঠিক আছে। অনলি এ ফিউ মানে কি? সাম, কিছু। কিছু স্পেড হচ্ছে হার্ট। তো হার্টের সার্কেলের মধ্যে একটু ভালো করে আঁকি যদি আমি, হার্টের সার্কেলের মধ্যে তুমি স্পেডের কিছু পার্ট ঢুকিয়ে দাও, বা হার্ট এবং স্পেড একে অপরকে ইন্টারসেক্ট করবে। নেক্সট বলছে অল হার্টস আর ডায়মন্ড, সকল হার্ট হলো আমার ডায়মন্ড, ঠিক আছে, সকল হার্ট হলো আমার ডায়মন্ড। এই হচ্ছে আমাদের ফিগার আসবে। চলো এবার কি বলেছে দেখো, বলছে নো কার্ড ইজ আ ডায়মন্ড, কোনো কার্ড ডায়মন্ড নয়।
কার্ড এবং ডায়মন্ডের মধ্যে কোনো রিলেশন নেই। কেন? কারণ একের সার্কেল অপরটাকে টাচ করেনি। টাচ করলে রিলেশন তৈরি হবে, ঠিক আছে? যখন টাচ করেনি তার মানে সেখানে নো রিলেশন কাজ করছে। আমি একটু আগেই বলেছি নো দেখে ভাববে না নো রিলেশন। মনে রাখবে নো লেখা থাকা মানে আমরা সেখানে ক্রস দিই, আর ক্রস হচ্ছে নেগেটিভ রিলেশনের সাইন। একটু আগেই বলেছি 3 প্রকারের রিলেশন আছে, নেগেটিভ, পজিটিভ এবং নো। এখানে নো রিলেশন কাজ করছে। নো রিলেশন কখন কাজ করবে? অর্থাৎ নো মানে জিরো রিলেশন কাজ করছে, মানে কোনো রিলেশনই নেই। সি আর ডি এর মধ্যে কোনো রিলেশন নেই। সেই জন্য নেগেটিভ কমেন্ট করা আর পজিটিভ কমেন্ট করা ভুল হবে। তুমি একজনকে চেনো না, তাকে তুমি কি বলবে যে সে তোমার শত্রু? বা তাকে তুমি কি বলতে পারবে সে তোমার মিত্র? যাকে তুমি চেনোই না তার সঙ্গে তোমার জিরো রিলেশন আছে, না শত্রুতার সম্পর্ক আছে না মিত্রতার সম্পর্ক আছে। পরটা দেখো, অ্যাটলিস্ট সাম ডায়মন্ড আর কার্ডস। কিছু, অ্যাটলিস্ট সাম মানে হচ্ছে সাম, ঠিক আছে? অ্যাটলিস্ট, ATLEAST, অ্যাটলিস্ট সাম। অ্যাটলিস্ট সাম মানেও সাম, অর্থাৎ কিছু। এই দুটো মানে হচ্ছে কিছু, ঠিক আছে? মানে বলছে কিছু ডায়মন্ড হলো কার্ড, কিছু ডায়মন্ড হলো কার্ড। কার্ড আর ডায়মন্ডের মধ্যে কোনো রিলেশন নেই, ফলে যাই বলো না কেন ভুল হবে, কেটে গেল, ঠিক আছে? যাই বলো না কেন ভুল হবে। মনে রাখবে যখন জিরো রিলেশন কাজ করছে তখন নেগেটিভ কমেন্ট করলেও ভুল যাবে, পজিটিভ কমেন্ট করলেও ভুল যাবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে করে দেখো, আইদার অর কেস পড়িয়েছিলাম। এখানে তুমি দেখো একটা জিনিস, কার্ড এবং ডায়মন্ড, ঠিক আছে? কার্ড এবং ডায়মন্ড, কখন তুমি আইদার অর চেক করবে? আইদার অর তুমি কখন চেক করবে? মনে করে দেখো কি বলেছিলাম, আইদার অর কখন চেক করবে? যখন দুটোই ভুল হবে। এটা হচ্ছে প্রথম শর্ত আইদার অর চেক করার। দেখো এখানে আইদার অর আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে তো নাইদার নরই হবে, মানে দুটোই ভুল, এটাই অ্যান্সার হবে। কিন্তু তুমি চেক করবে যখন দুটোই ভুল হবে না, একবার চেক করে নেবে। প্রথম আইদার অর হওয়ার কন্ডিশনের প্রথম শর্ত কি? দুটোই ভুল হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কী বলেছিলাম? যে কটার মধ্যে মিনিমাম দুটো থাকতে হবে স্টেটমেন্ট, তবে আইদার অর পসিবল। একটা হলে আইদার অর কখনোই পসিবল না। যদি একটা থাকে আর একটাই ভুল হয়, চোখ কান নাক বুঝিয়ে বলবে আইদার অর পসিবলই না। আইদার অর মানে মিনিমাম দুটো থাকতে হবে, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হচ্ছে প্রথমটার এলিমেন্ট, দেখো প্রথমে এলিমেন্ট আছে কার্ড, দ্বিতীয়টাতেও দেখো কার্ড আছে। প্রথমে আছে দেখো ডায়মন্ড, দ্বিতীয়টাতেও দেখো ডায়মন্ড আছে। অর্থাৎ দুটো বাক্যেরই এলিমেন্ট সেম, অর্থাৎ দুটো প্রথম বাক্যে যাদের মধ্যে তুলনা হয়েছে দ্বিতীয় বাক্যেও তাদের মধ্যেই তুলনা হয়েছে। প্রথম বাক্যে কার্ড এবং ডায়মন্ডের মধ্যে কম্পারিজন টানা হয়েছে বা তুলনা টানা হয়েছে, দ্বিতীয় বাক্যেও ডায়মন্ড এবং কার্ডের মধ্যে তুলনা টানা হয়েছে। এই কার্ড এবং ডায়মন্ডকে বলা হয় এলিমেন্ট বা ক্যারেক্টার। কী বলা হয়? এলিমেন্ট বা ক্যারেক্টার। ওকে, ভেন ডায়াগ্রামসে তো আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই কম্পারিজন সেম জিনিসের মধ্যে টানা হয়েছে। এখানে আইদার অর পসিবল। এখন আইদার অরেরও আবার ব্যাপার আছে, মানে এখানে আমরা চেক করব এই তিনটে জিনিস হলে, 1 দুটোই ভুল যাবে, 2 মিনিমাম দুটো থাকতে হবে স্টেটমেন্ট, 3 দুটোর এলিমেন্ট সেম থাকতে হবে। প্রথমটাতে যা যা কম্পারিজন টানবে দ্বিতীয়টাতে সেমের মধ্যে কম্পারিজন টানা হবে, ঠিক আছে? তুলনার আধার আলাদা হতে পারে কিন্তু তুলনার এলিমেন্ট এক হতে হবে, ঠিক আছে? তখন আমরা আইদার অর হবে কিনা চেক করব। ওকে, এখন আইদার অরের অনেক ব্যাপার আছে। আইদার অর কখনো আমি তোমাদের বলেছিলাম যে সাম নো হলে আইদার অর হতে পারে। তো এখানে তোমরা চোখ কান নাক বুঝিয়ে বলতে পারো এটা আইদার অরের কেস। আমি বলেছিলাম যে সাম নো হলে আইদার অর তোমাদের আসতে পারে। কেন আসতে পারে? দেখো, নো কার্ড ইজ ডায়মন্ড, তার মানে কোনো কার্ড ডায়মন্ড নয়, ঠিক আছে? কোনো কার্ড ডায়মন্ড নয়। যদি এটা তুমি আঁকো তাহলে কিছু ডায়মন্ড কার্ড এটা তুমি আঁকতে পারবে না, কারণ দুটো একে অপরের বিরোধী। ফলে হয় প্রথমটা ঠিক হতে হবে অথবা দ্বিতীয়টা ঠিক হতে হবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হতে পারে, কারণ এদের মধ্যে কোনো রিলেশন নেই। যখন রিলেশন নেই তখন এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। হয় পুরো কার্ডটাই ডায়মন্ড নয়, অথবা কিছু ডায়মন্ড বা কিছু কার্ড একে অপরের সাথে রিলেটেড হবে। তো যে কোনো একটা পসিবল, দুটো একসঙ্গে পসিবল নয়। আদারের মিনিংই কী? যে কোনো একটা, দুটোই বোথ নয়, যে কোনো একটা। তো হয় এটা পসিবল অথবা এটা পসিবল। তো আমরা কী বলতে পারি? এখানে আদার অর খাটবে। এবং তুমি মনে রাখবে সামনোতে আদার অর খাটে, ঠিক আছে? নেক্সট চলো পরেরটাতে, 94 দাগ, অনলি আ ফিউ অ্যারাইভালস আর ডিপার্চার্স। অনলি আ ফিউ মানে হচ্ছে সাম। একটু আগেই বলেছি আ ফিউ, অনলি আ ফিউ এগুলো সব মানে দাঁড়ায় সাম, ঠিক আছে? অনলি আ ফিউ মানে কি? সাম, কিছু। সাম মানে কি? কিছু, মানে কিছু অ্যারাইভাল হলো ডিপার্চার, কিছু এ হলো ডি। তারপর কি বলছে? নো ডিপার্চার ইজ আ হলিডে, কোনো ডিপার্চার হলিডে নয়। মানে হলিডে এবং ডিপার্চারের মধ্যে নেগেটিভ রিলেশন কাজ করছে, এইচ আর ডি এর মধ্যে।
দেখো আমাদের ডিপার্চার মানে কি, হলিডে মানে কি, সব জানার দরকার নেই। এইচ আর ডি এর মধ্যে নেগেটিভ রিলেশন কাজ করছে। নেক্সট হচ্ছে অনলি আ ফিউ হলিডেজ আর অ্যারাইভাল। একটু আগেই ফেস্টিভ্যাল মানে অনলি আ ফিউ মানে সাম, কিছু হলিডে হলো ফেস্টিভ্যাল, কিছু হলিডে হলো আমার ফেস্টিভ্যাল, মানে হলিডের মধ্যে কিছু পার্ট ফেস্টিভ্যালের আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম আঁকা হয়েছে। এবার বলছে অল অ্যারাইভালস বিং হলিডে ইজ আ পসিবিলিটি। এটা মানে হচ্ছে, যেটাকে আমি বাংলা এখানে করে দেবো, বাংলা যদি এখানে করে দিই, তার মানে হচ্ছে কিছু এ, অ্যারাইভালকে এ নিচ্ছি, এইচ বা হলি, বা এটাকে এইচ বলে দিই, কিছু এ এইচ হতেও পারে, পসিবিলিটি, এটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, ঠিক আছে। কিছু এ এইচ হতেও পারে, পসিবিলিটি লেখাও আছে, ঠিক আছে। কিছু এ এইচ হতেও পারে। দেখো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে, ভালো করে বুঝবে, তুমি ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছ যে এর কিছু পার্ট এইচ নয়, ভালো করে বুঝবে। সরি আমার একটু মিনিং লিখতে ভুল হয়েছে। এখানে বলা আছে সব এ, অল আছে, আমি সাম কেন নিলাম, সব। এখানে বলা আছে সব এ এইচ হতেও পারে। তুমি একটা জিনিস ভাবো, এর যেটুকু পার্ট ডি এর মধ্যে আছে সেটুকু কি এইচ হতে পারে? আবার সেই তোমার এবং তোমার প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়েছে। এবার তুমি এবং তোমার প্রতিবেশী হচ্ছে শরিক, তো তোমার জমির মানে একটা কমন জমি তোমাদের আছে, তার কিছুটা তোমার ওই প্রতিবেশীর আর কিছুটা তোমার পার্টটা কি তুমি কখনোই প্রতিবেশীকে দেবে? একদমই দেবে না। তেমনই এই কমন জমিটা হচ্ছে এ, এখানে সাপোজ বলছি, তাহলে এর কিছু পার্ট ডি এর মধ্যে আছে, তাহলে ডি কখনোই চাইবে না সেই পার্টটুকু এইচের মধ্যে যাক, তার মানে সব এ এইচ কোনোদিনই হতে পারবে না, ফলে এটা আমাদের রং হয়ে গেল। নেক্সট বলছে নো ফেস্টিভ্যাল ইজ আ ডিপার্চার। কোনো ফেস্টিভ্যাল ডিপার্চার নয়, কোনো ফেস্টিভ্যাল ডিপার্চার নয়। দেখো এখানে বলেছে কোনো মানে একটাও ফেস্টিভ্যাল, কোনো এফ, পরেরটার মিনিং লিখে দিচ্ছি, কোনো এফ ডি নয়। এখানে পসিবিলিটি বলেনি, এখানে বলেছে নয়। কি বলেছে? নয়। কোনো এফ ডি নয়, ঠিক আছে। তুমি একটা কথা ভাবো, এফের যে পার্টটুকু এইচের বাইরে আছে সেই পার্টটুকুর সাথে তো ডি যেতেই পারে। হ্যাঁ এটা ঠিক, এইচের মধ্যে এফের যে পার্টটুকু আছে তার সঙ্গে ডি কোনোদিনই যাবে না, কারণ তাদের মধ্যে শত্রুতা সম্পর্ক। কিন্তু এফের যে পার্টটুকু এইচের বাইরে আছে সে পার্টটুকু তো ডি হতেই পারে, তার মানে এটাও আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আমি তোমাদের কী বলেছি, যখন দুটোই কাটবে তখনই আমরা কি করব, একটু আয়দারা চেক করে নেবো। তুমি দেখো এখানে দুটোই কেটেছে এবং ন্যূনতম দুটো আছে, তাহলে প্রথম দুটো কন্ডিশন কেটে গেছে। থার্ড কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটায় যাদের মধ্যে তুলনাটা আনা হয়েছে দ্বিতীয়টায় তাদের মধ্যেই তুলনাটা আনতে হবে। দেখো সেখানে আমরা অমিল পাচ্ছি, এখানে হলিডে এবং অ্যারাইভালের মধ্যে তুলনাটা আনা হয়েছে, এখানে ফেস্টিভ্যাল এবং ডিপার্চারের মধ্যে তুলনাটা আনা হয়েছে, মানে এলিমেন্ট সেম নয়। এলিমেন্ট সেম না হলে আমরা আয়দারে যাবো না, তো আমরা কী বলবো, এটা নাইদার নট হবে, অর্থাৎ ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তোমাদের একটা কমন প্রশ্ন থাকে এই ধরনের ক্ষেত্রে, আমি বলে দিচ্ছি তোমাদের প্রশ্নটা কী আসছে। তোমাদের মনে প্রশ্ন জন্মাচ্ছে যে স্যার এর যে পার্টটুকু ডি এর বাইরে আছে সে পার্টটুকু তো এইচ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ হতে পারে, তো এর যে পার্টটুকু ডি এর বাইরে আছে সে পার্টটুকু তো এইচ হতেই পারে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে অল অ্যারাইভালস বিং হলিডে ইজ আ পসিবিলিটি। ডি এর বাইরে যে পার্টটুকু আছে সে পার্টটুকু এইচ হতে পারে, কিন্তু ডি এর ভেতরে এর যে পার্টটুকু আছে সে পার্টটুকু তো এইচ হতে পারে না, তাহলে সকলে এইচ তো কখনোই হতে পারে না, সেই জন্য প্রথমটা কেটে যাচ্ছে এবং দ্বিতীয়টাও তার নিজস্ব কারণে কেটে যাচ্ছে। তো আমরা এখানে কী বলতে পারি, নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস, অর্থাৎ দুটোর মধ্যে কোনোটাই এখানে সঠিক নয়। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরেরটা দেখো, নো টিচার ইজ আ স্টুডেন্ট। কোনো টিচার স্টুডেন্ট নয়। টিচার স্টুডেন্টের মধ্যে শত্রুতা সম্পর্ক করে দিয়েছে, নেগেটিভ রিলেশন করে দিয়েছে। আমি বলেছি ক্রস মানে নেগেটিভ। অল স্টুডেন্টস আর চিলড্রেন, অল স্টুডেন্টস আর চিলড্রেন, অনলি আ ফিউ চিলড্রেন আর প্রফেসর। আমি তোমাদের বলেছি অনলি আ ফিউ মানে সাম, অর্থাৎ কিছু চিলড্রেন হলো প্রফেসর, তো কিছু চিলড্রেন হলো প্রফেসর। এই এবার কী বলছে, অল প্রফেসর বিইং আ স্টুডেন্ট ইজ আ পসিবিলিটি। সকল প্রফেসর, দেখো এটার বাংলা কি বলে দিই, তোমাদের অনেকে এটা একটু জটিল আছে ইংরাজিটা, তোমাদের অসুবিধা হতে পারে। অল প্রফেসর মানে সব পি, প্রফেসরকে পি বলছি,
ছাত্র হতে পারে, আচ্ছা ছাত্র বলবো না, এস বলবো। সব পি এস হতেও পারে, মানে এটা পসিবিলিটি, ওখানে লেখাও আছে দেখো, ইজ আ পসিবিলিটি। সব পি এস হতেও পারে। দেখো পি আর এসের মধ্যে জিরো রিলেশন কাজ করছে, নো রিলেশন না বলে বলি জিরো রিলেশন। পি এবং এসের মধ্যে জিরো রিলেশন কেন কাজ করছে? কারণ পি এস সার্কেল আর এস এর সার্কেল একে অপরকে টাচ করেনি। যখন জিরো রিলেশন কাজ করছে তখন যে কোনো পসিবিলিটি পসিবল, তো এটা কারেক্ট। নেক্সট হচ্ছে সাম টিচার আর ডেফিনেটলি নট চিলড্রেন। কিছু টিচার মোটেই সি নয়, মানে কিছু টি সি নয়, এইটা বলেছে, কিছুটি সি নয়, ঠিক আছে, তোমাদের এইটা বলেছে। এখন দেখো টিচারের সঙ্গে স্টুডেন্টের রিলেশান আমাদের কি আছে? কাটা আছে, ঠিক আছে, কিন্তু টিচারের সঙ্গে সি এর রিলেশন কি আমাদের কাটা আছে? কাটা নেই, তার মানে এটা আমাদের রং হয়ে গেল। এখানে টিচারের সঙ্গে সি এর নেগেটিভ রিলেশন করছে, টিচারের সঙ্গে সি এর তো নেগেটিভ রিলেশন নেই, তাহলে টিচারের সঙ্গে সি আমার নেগেটিভ রিলেশন আনবো কেন? ফলে এখানে কী হবে? অনলি কনক্লুশন ওয়ান ফলোস। চলো নেক্সট পরের টাইপে। আচ্ছা পরেরটা দেখো, এটা হচ্ছে তোমাদের ব্লাড রিলেশনের উপর দেওয়া হয়েছে, আর এটাও তোমাদের ওই মানে কোশ্চেন্স থেকেই নেওয়া, ওই জন্য 89 দাগে ছিল এই প্রশ্নটা, ঠিক আছে, আইবিপিএস পিওর থেকেই নেওয়া। তো পি ইজ দ্য সিস্টার ইন ল অফ কিউ, পি হচ্ছে কিউ এর সিস্টার ইন ল। দেখো আমি বলে দিই, তোমাদের অসুবিধা হতে পারে। প্রথম কথা হচ্ছে সিস্টার ইন ল মানে কি, তোমরা নিজেরা খাতায় করো, ঠিক আছে। সিস্টার ইন ল মানে হচ্ছে শালি, ঠিক আছে। সিস্টার ইন ল মানে কি? শালি বা শ্যালিকা, ঠিক আছে। আচ্ছা কিউ হ্যাজ নো সিবলিং, কিউ এর কোনো সন্তান সন্ততি নেই, ঠিক আছে। আচ্ছা সিবলিং মানে তো ভাই, মানে কিউ এর না আছে কোনো ভ্রাতা, ঠিক আছে, না আছে কোনো ভ্রাতা, না তার আছে কোনো ভ্রাতা, তার আছে কোনো বোন, ঠিক আছে, সিবলিং। নেক্সট হচ্ছে তোমাদের ডটার মানে তো কন্যা জানোই। আচ্ছা গ্র্যান্ডসন মানে জানো নাতি। ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে কি? গ্র্যান্ডফাদার মানে কি? ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে কি? এগুলো তোমাদেরকে বলে দিই। ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে মায়ের বাবা, ঠিক আছে, তোমার মায়ের বাবা। আর প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে তোমার বাবার বাবা। নেক্সট হচ্ছে ভি ইজ দ্য সন ইন ল, সন ইন ল মানে জামাই, ঠিক আছে, সন ইন ল মানে কি? জামাই, ওকে। নেক্সট হচ্ছে ডব্লিউ ইজ দ্য সিবলিং অফ ভি, মানে সিবলিং মানে বলেই দিয়েছি ভাই বা বোন, কিন্তু কী সেটা জানি না। এক্স ইজ দ্য নিজ, নিজ মানে তো জানি, সেটা হচ্ছে নিজ মানে কি? ভাইপো বা ভাইজি, চলো লিখিয়ে দিই, NIECE, ভাইপো বা ভাইজি। এই বাংলাগুলো যদি তুমি জানো তাহলে তোমার এর মধ্যে আর কিছুই নেই, তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে, ভাইপো বা ভাইজি। ক্লিয়ার হলো? তবে এটা বোঝার জন্য একটু তোমাদের আমি ভিডিওটা পজ করছি, তোমরা একবার ট্রাই করো। তাহলে এখানে যেটা জানার ব্যাপার ছিল সেটা হচ্ছে কি? সিবলিং, সিবলিং মানে হচ্ছে কিন্তু ভাই বা বোন, ওকে। এবার দেখো কি বলছে, সিবলিং মানে কিন্তু সন্তান সন্ততি নয়। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি, আচ্ছা এটাও মনে রাখবে, অফস্প্রিং, ঠিক আছে, অফস্প্রিং এটা মানে হচ্ছে ছেলে বা মেয়ে, কিন্তু সিবলিং মানে কি? ভাই বা বোন, ঠিক আছে। আচ্ছা কি বলেছে দেখো, বলছে দেখো পি ইজ দ্য সিস্টার ইন ল অফ কিউ, দ্যাট মিন্স পি ইজ দ্য সিস্টার ইন ল অফ কিউ মানে কি? একটা কাজ করি, কিউ এর যেহেতু ভাই বোন নেই, সো কিউকে আমি বাঁ দিকে লিখি, কারণ কিউ এর ক্ষেত্রে আমার কিছু রিলেশন লাগবে না। তার মানে পি এর ভ্রাতা আছে বা বোন আছে, পি এর ভাই হতে পারে বা বোন হতে পারে, সেই পি এর ভাই বা বোনের সাথে কিউ এর বিবাহ হয়েছে, মানে এই জায়গায় যে ব্যক্তি আছে তার সঙ্গে কিউ এর বিবাহ হয়েছে, আর পি হচ্ছে সেই জন্য কিউ এর শ্যালিকা হয়ে গেছে। তুমি যদি বিবাহিত হও তাহলে তুমি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তুমি যদি বিবাহিত হও তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আমি যে বিবাহিত, আমি যে দিন জীবিত, ঠিক আছে, গান আছে না খুব দারুণ, গানটা করতে ইচ্ছা করছে, যাই হোক চলো। তো দেখো রিলেশনটা বুঝলে কিনা বলো। ফার্স্ট লাইন থেকে দেখো একটা লম্বা রিলেশন বেরোচ্ছে, কী বলছে? পি ইজ দ্য সিস্টার ইন ল অফ কিউ, দ্যাট মিন্স পি হচ্ছে কিউ এর শ্যালিকা, মানে কিউ যাকে বিয়ে করেছে তার বোন হচ্ছে পি, এইটা হচ্ছে মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার পি নিজে মেয়ে হতে পারে, পি নিজে ছেলে হতেই পারে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, কিউ হ্যাজ নো সিবলিং, কিউ এর কোনো ভাই বা বোন নেই, ওকে। এস ইজ দ্য ফাদার ইন ল অফ কিউ, এস হচ্ছে কিউ এর কি? ফাদার ইন ল মানে কি? শ্বশুর, ঠিক আছে। তার মানে এইখানে যে ব্যক্তি রয়েছে, এই যে বক্সে যে ব্যক্তি বসবে তার বাবা হচ্ছে এস, তার বাবা হচ্ছে এস,
এবার এসকে আমরা প্লাস দিতেই পারি। তাহলে আমরা এখানে এখনও পর্যন্ত কি দুটো লিঙ্গ পেয়েছি, ছেলে না মেয়ে পেয়ে গেছি। নেক্সট বলছে এস হ্যাজ অনলি ওয়ান ডটার, এসের একমাত্র একজনই মেয়ে আছে, সেটা হচ্ছে পি। তার মানে এই ব্যক্তি হচ্ছে ছেলে, আর এই ব্যক্তি যেই ছেলে এলো কিউ হয়ে গেল মেয়ে। স্বামী স্ত্রী রিলেশন, একজন ছেলে একজন মেয়ে হবে। নেক্সট কি বলছে, অনলি ওয়ান চাইল্ড অফ এস ইজ ম্যারিড, একমাত্র একজন সন্তান হচ্ছে এসের ম্যারিড, আমরা পেয়েই গেছি এখানে এসের একজন ম্যারিড পেয়েই গেছি। নেক্সট বলছে ইউ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার অফ টি, দেখো কাণ্ড কি বলছে, ইউ ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ টি। আচ্ছা এটা এই লাইনটাকে একটু রেখে দাও, পরে আসছি। ভি ইজ দ্য সন ইন ল অফ ইউ, ভি হচ্ছে ইউ এর সন ইন ল। একটা জিনিস ভাবো, ভি যদি ইউ এর সন ইন ল হয় তাহলে আমরা একটা ব্যাপার পাচ্ছি, চলো এটাকে আমরা লিখে দিই, যদিও আমি বুঝতে পেরেছি কী হবে, যেটা হবে সেটা হচ্ছে যে ইউ হচ্ছে কিউ এর বাবা হয়ে যাবে, ইউ হচ্ছে কিউ এর বাবা, একটু পরে তোমাদের কনফার্ম করে দিচ্ছি। নেক্সট বলছে ডব্লিউ ইজ দ্য সিবলিং অফ ভি, ডব্লিউ হচ্ছে ভি এর সিবলিং, তার মানে ভি এখানে বসতে বাধ্য। ভি যদি এখানে বসে তাহলে ডব্লিউ এখানে বসবে, ডব্লিউ ভাই না বোন আমরা বুঝতে পারছি না। এক্স ইজ দ্য নিজ অফ ডব্লিউ, এক্স হচ্ছে ডব্লিউ এর নিজ মানে হচ্ছে ভাইয়ের, কারণ এক ভাই, দেখো ডব্লিউ এর একটাই ভাই আছে যে বিবাহিত, তাহলে ডেফিনেটলি এক্স হচ্ছে ভি এরই কী হবে, মেয়ে হবে, ঠিক আছে। আর এক্স নিজ বলেছে, নিজ মানে হচ্ছে ভাইজি, ঠিক আছে। নেফিউ মানে ভাইপো, আচ্ছা আমি একটু আগে নিজ মানে ভাইপো ভাবি লিখে দিয়েছিলাম, না, নেফিউ মানে হচ্ছে ভাইপো আর নিজ মানে হচ্ছে ভাইজি, ঠিক আছে। তাহলে ডব্লিউ এর ভাই হচ্ছে ভি, তার যে কন্যা সে হচ্ছে এক্স। আর একটা জিনিস আছে এখানে, যে দুটো লাইন আমরা ছেড়ে এসেছিলাম, টি ইজ দ্য গ্র্যান্ডসন, তার মানে এই ভি এবং কিউ এরই আর একটি পুত্র আছে যে হচ্ছে টি আমাদের, ঠিক আছে। আর যদি টি পুত্র হয় তাহলে কিউ এর বাবাকে হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিউ এর বাবা, এটা কিন্তু কিউ এর বাবা, নট এসের সঙ্গে তার কোনো রিলেশন নেই। কিউ এর বাবাকে হচ্ছে, কিউ এর বাবা হয়ে যাচ্ছে আমাদের কে ইউ, ঠিক আছে, কিউ এর বাবা আমাদের ইউ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবাই কেন বলছি, কারণ ইউ হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলেছে, ঠিক আছে, মানে মায়ের বাবা। আচ্ছা ডব্লিউ এর লিঙ্গ কি আমরা জানতে পারবো, আমরা কিন্তু জানতে পারবো, কেন, কারণ এখানে পরিষ্কার বলা আছে, দেখো এই যে এস হ্যাজ অনলি ওয়ান ডটার, এসের কেবলমাত্র একজনই মেয়ে আছে, তাহলে বাকিরা সব কী হবে, ছেলে হবে, তাহলে ডব্লিউ কিন্তু এসেরই ছেলে, ঠিক আছে। এবার প্রশ্নে কী বলেছে দেখো, হাউ ডব্লিউ রিলেটেড টু টি, টি কীভাবে ডব্লিউর সঙ্গে রিলেটেড তা বলেনি, ডব্লিউ কীভাবে টি এর সঙ্গে রিলেটেড। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ডব্লিউ এবং টি এর রিলেশন কই গেল, ডব্লিউর সঙ্গে টি এর কী রিলেশন, ঠিক আছে, আঙ্কেল হবে, তাই না, ডব্লিউ টি এর কী হয়, আঙ্কেল হয়, কাকা হয়, কাকা। আচ্ছা নেক্সট চলো পরেরটা যাবো আমরা। আচ্ছা পরের টাইপটা দেখো, প্রথমে আমরা স্টেটমেন্ট কনক্লুশন আলোচনা করলাম ভেন ডায়াগ্রামসের উপরে, তারপর কিন্তু আমরা আলোচনা করলাম ব্লাড রিলেশন, এবারে আমরা আলোচনা করছি ইনইকুয়ালিটি, অর্থাৎ যেগুলো তোমাদের ডাটা সাফিসিয়েন্সির জন্য খুব লাগে। আচ্ছা এটা তোমাদের জাংশন পয়েন্ট তৈরি করতে হবে, তাহলে এ গ্রেটার দ্যান বি লেস দ্যান ইকুয়াল টু সি লেস দ্যান ডি। এবার দেখে নাও এর সঙ্গে ম্যাচ কোনটা আছে, দেখো সি আছে তো সিকে দিয়েই ম্যাচ করো, সি গ্রেটার দ্যান হবে এফ, ঠিক আছে, আর এদিকে ই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, জাস্ট মিনিট, ই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে সি, আর এই তোমাদের আসবে, ঠিক আছে। এই হচ্ছে জাংশন পয়েন্ট, দুটোর মধ্যে জাংশন পয়েন্ট তৈরি করালাম, কমন একটা এলিমেন্ট বার করতে হয়, যাকে এখানেও সি আছে এখানেও সি আছে, ওই জন্য জাংশন পয়েন্ট দুটোর মধ্যে তৈরি হলো। এবার বলছে আর গ্রেটার দ্যান ডি, আর এর সঙ্গে ডি, চলো একটু লাল ইউজ করি, আর এর সঙ্গে ডি, ঠিক আছে, তার মানে এই ঘুরপথে আসবে, আর এর সঙ্গে ডি এর কোনো রিলেশন তৈরি হওয়া পসিবল না, কারণ দেখতে পাচ্ছ আর এর দিক থেকে এটা এদিকে আছে আর এটা এদিকে আছে, অর্থাৎ দুটো এরূপ দাঁড়াবে, আর এরকম যখন থাকে তখন কোনো রিলেশন পসিবল হয় না, দ্যাট মিনস এটা কেটে গেল। নেক্সট হচ্ছে এ গ্রেটার দ্যান এফ, এ এফের থেকে বড়, এ এফ, এ এইভাবে নামবে, এবং এখানেও দেখতে পাচ্ছ দুটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ফলে নো রিলেশন পসিবল। মনে রাখবে এরকম যদি থাকে, বা এরকম যদি থাকে, বা এরকম যদি থাকে, তাহলে কোনো রিলেশন, বা এরকম যদি থাকে তাহলে কোনো রিলেশন পসিবল নয়, এখানে কোনো রিলেশন, এগুলো সব নো রিলেশন হয় এখানে, ঠিক আছে। এবার আমরা জানি দুটোই যখন কেটে যায়, যেমন ভেন ডায়াগ্রামসে বলেছিলাম, তখন তোমাকে একবার আয়দারা চেক করতে, কারণ দেখো এখানে আয়দারা দেওয়াও আছে, আয়দারা চেক করতে, আয়দারা কখন হবে সেম, ভেন ডায়াগ্রামসে যা ছিল এখানেও সেম, এক তো দুটোই রং হতে হবে, 2 নম্বর মিনিমাম দুটো থাকতে হবে, 3 নম্বর দুটোর মধ্যে এলিমেন্ট সেম থাকতে হবে, অর্থাৎ ওপরে 8D আছে মানে নিচেও 8D থাকার কথা ছিল, তো এখানে নেই, আমরা কি বলবো
বোথ, এই যে ডি এখানে কারেক্ট আনসার হবে। নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস, অর্থাৎ বোথ আর রং, দুটোই রং হবে, ডি এখানে কারেক্ট আনসার। আচ্ছা, 2 দাগটায় দেখো স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে। 2 দাগে কী বলছে, এই পার্টটা আমি তোমাদের মুছে দিচ্ছি। 2 দাগে কী বলছে দেখো, তোমরা ট্রাই করো ততক্ষণ। বলছে যে দেখো এখানে জাংশন করাই আছে, মানে এখানে লিঙ্ক করাই আছে, এখানে আমাদের লিঙ্ক করতে হবে না, তবু আমি তোমাদের জাস্ট বোঝাবো বলে লিঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে, বা যেটা আছে সেটাই একবার লিখে নিচ্ছি। এক্স ইকুয়াল টু আমার ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টি ইকুয়াল টু জেড, এই আছে। বলছে জেড গ্রেটার দ্যান এক্স, জেড এক্সের থেকে বড়। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্স আছে, তারপর ইকুয়াল টু আছে, তারপর ওয়াই আছে, তারপর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে, তারপর টি আছে, তারপর জেড আছে। মানে আমরা এক্স থেকে জেডের দিকে যখন যাচ্ছি, বা আমরা জেড থেকে যখন এক্সের দিকে আসছি, তখন আমরা এই সাইনগুলো পাচ্ছি। এই 3টে সাইনের মধ্যে পাওয়ারফুল সাইন হচ্ছে এ, তার মানে এখানে হওয়া উচিত ছিল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, সেটা নেই, তো এটা কেটে গেল। নেক্সট হচ্ছে বলা আছে ভি লেস দ্যান ওয়াই, বা ওয়াই গ্রেটার দ্যান ভি। ওয়াই এবং ভি এর মধ্যে দেখো, ওয়াই এবং ভি এর মধ্যে তুমি যখন যাচ্ছ, তুমি কী কী পাচ্ছ, তুমি এই সাইনটা পাচ্ছ, আর এই সাইনটা পাচ্ছ, আর এই সাইনটা পাচ্ছ। এই 3টে সাইনের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এ, তো ওয়াই থেকে ভি এর দিকেই আছে, সুতরাং এটা আবার কারেক্ট হবে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, কনক্লুশন 2 এখানে ফলোস হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাই। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে, এটা তো আমি তোমাদের আগে সেভ করে দিই। দেখো পরেরটায় যাওয়ার আগে, ঠিক আছে, যাদের যাদের এই ব্যাপারটা নিয়ে কোনো মানে আইডিয়া নেই, তাদের তো কনসেপ্ট আমি দেখো যখন আলোচনা করি তখন তো কনসেপ্ট বোঝাতেই যাই, তাও যদি কারোর ক্লিয়ার না হয় একটুখানি বলে দিই। এটাকে বলা হয় ইনইকুয়ালিটি। কী বলা হয় এটাকে, এটাকে বলা হয় ইনইকুয়ালিটি, ঠিক আছে। ইনইকুয়ালিটির ক্ষেত্রে মনে রাখবে সব থেকে পাওয়ারফুল হচ্ছে গ্রেটার দ্যান অর লেস দ্যান। যদি এরকম এরকম থাকে না, এই 3টের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এ, এই দুটোর মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এ, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন নিচের দিকে নামবে, যত তুমি নিচের দিকে নামবে তত তুমি কমজোরি পাবে, আমি যে লিস্টটা বানিয়েছি তাতে। আর যদি ধরো কোনো জিনিস এদিকে আছে, তাহলে এই এবং এই যদি থাকে, সব থেকে পাওয়ারফুল হবে এ, তারপর পাওয়ারফুল এ, তারপর পাওয়ারফুল এ, ওকে মনে রাখবে। আরেকটা জিনিস বলেছি, যখন একে অপরের সঙ্গে যুদ্ধ বাঁধবে, মানে তীরের কোণাগুলো যখন একে অপর দিকে থাকবে, একে অপরের দিকে থাকবে, ঠিক আছে, এভাবে থাকুক বা এইভাবে থাকুক, যেভাবে থাকুক না কেন, মনে রাখবে এই ক্ষেত্রে কোনো রিলেশন পসিবল হয় না, ঠিক আছে। চলো নেক্সট আমরা 3 নম্বরে যাব। আচ্ছা, 3 নম্বরটা দেখো, এখানে তোমাদের জাংশন পয়েন্ট তৈরি করতে হবে, ওই সেম আগের বারের এলিমেন্ট সেম দেওয়া রয়েছে। বি, এখানে তোমাদের রয়েছে সি, লেস দ্যান তোমাদের রয়েছে ডি, আর এদিকে তুমি জাংশন পয়েন্ট তৈরি করো ই এর সাথে, এখানে তোমার রয়েছে ই এদিকে, এখানে রয়েছে তোমাদের আর, আর তারপর এটা গেছে তোমার এফ এর দিকে, ওকে। এই আমাদের তৈরি হলো। এবার কী বলছে, ই গ্রেটার দ্যান আর ইকুয়াল টু বি, ই গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, ইয়েস। দেখো ই থেকে বি এর দিকে তুমি যখন যাচ্ছ, তুমি কী দেখতে পাচ্ছ, দুটোই সেম জিনিস পাচ্ছ, এই গ্রেটার দ্যানই পাচ্ছ, দেখো। তো ডেফিনেটলি ই গ্রেটার দ্যান বি ইজ রাইট। নেক্সট বলছে এ, এটা রাইট, এ গ্রেটার দ্যান ডি, এ এবং ডি, দেখো এ এবং ডি এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ তীরের ফলা একে অপর দিকে যুদ্ধংদেহী ব্যাপারে রয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গে যুদ্ধ করছে, বা তুমি বলতে পারো গেট বন্ধ, অনেকে এভাবেও করে। সো দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের রিলেশন পসিবল নয়, তো ওখানে কনক্লুশন 1 কারেক্ট, ঠিক আছে। এগুলো খুব ইজি, 1-2বার যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে খুব ইজি মনে হয়, ঠিক আছে। ডাটা সাফিসিয়েন্সি তো আমি দেবো এগুলো। আচ্ছা, পরেরটা এখানে তোমাদের জাংশন পয়েন্ট তৈরি করতে হবে, এ লেস দ্যান অর ইকুয়াল টু আর, আর লেস দ্যান কে, কে ইকুয়াল টু আমাদের এম। এবার কমনটা খোঁজো, কমন কী আছে, আর কমন, দুটোর মধ্যে কমন কী আছে, আর, তো আরকে দিয়ে জাংশন পয়েন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো আর এর সঙ্গে তো ইকুয়াল টু রয়েছে, আর ইকুয়াল টু রয়েছে তোমাদের ওয়াই, আর এখানে তোমাদের টি গ্রেটার দ্যান রয়েছে তোমাদের আর, এই আমাদের রয়েছে। এবার কি বলছে দেখো, বা যদি টিটাকে একটু ওপর দিকে তুলে দিই তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, টি এই। এবার বলছে যে টি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জে, টি থেকে জের দিকে যেতে বলছি, ইয়েস। দেখো এই একটা সাইন, এই একটা সাইন, দুটো সাইন একই দিকে আছে, সেটা কারেক্ট। নেক্সট হচ্ছে এম গ্রেটার দ্যান ওয়াই, এম গ্রেটার দ্যান ওয়াই, ইয়েস, এম গ্রেটার দ্যান ওয়াই, দেখতে পাচ্ছ, এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। সো কারেক্ট, এখানে দুটোই এখানে কারেক্ট, বোথ আর কারেক্ট এখানে হবে, ঠিক আছে, বোথ আর কারেক্ট। কোথায় আছে, এই যে ই, ই উইল বি দ্য কারেক্ট। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, এটা তোমাদের পাজল, লাস্টে একটা পাজল রেখেছি তোমাদের, এটা ওই সেম যে আইবিপিএস পিওর যে পেপার করাচ্ছি তার থেকেই দেওয়া, ওই জন্য আজ পুরোটাই আজ ইংরাজিতে হলো, ঠিক আছে। তবে একদম লো লেভেলের ইংরাজি ছিল বলে আমি আর বাংলা করিনি।
দেখো 5 জন এখানে পিপল আছে, এ বি সি ডি ই, বট ড্রেস অন ডিফারেন্ট অকেশন। তারা বট মানে বাইয়ের পাস্ট টেন্স মানে কেনে, তারা ড্রেস কেনে, ঠিক আছে, এবং ডিফারেন্ট অকেশনের জন্য কেনে। বলা আছে দেখো স্পেন্ড ডিফারেন্ট অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1000, 1000-এর নিচে কোনো অ্যামাউন্ট নেই, সর্বনিম্ন যিনি কিনেছেন তিনি 1000 টাকা দিয়ে কিনেছেন। বলছে এরা সব বড় লোক, 1000 টাকায় জিনিস কেনা মানে, বুঝতে পারছো? তো বলছে যে সি বট আ ড্রেস ইমিডিয়েটলি আফটার দ্য ওয়ান হু স্পেন্ড 1600 অন দ্য ড্রেস, মানে সি এই জায়গায় সি কিনেছে, ঠিক আছে, সি তার ঠিক পরে কিনেছে যে ড্রেসের পিছনে 1600 টাকা খরচা করেছে। আর বলছে কি অনলি ওয়ান পার্সন বট আ ড্রেস বিটুইন সি অ্যান্ড ডি, সি এবং ডি এর মধ্যে কেবলমাত্র একজনই ব্যক্তি আছে। হতে পারে সে সি এর নিচে একজন তারপর ডি, হতে পারে সি এর ওপরে এই 1600 তারপর ডি, এটাও তো হতে পারে। ওই জন্য আমরা কী করবো না, এখন লিখবো না কিছুই, এইটুকু যেটুকু আমাদের কনফার্ম আছে সেটুকু লিখে রেখেছি। আর কি বলা আছে, অনলি 3 পিপল বট দ্য ড্রেসেস বিটুইন ডি অ্যান্ড দ্য ওয়ান হু বট ড্রেসেস ফর 2100, অর্থাৎ ডি এবং যে 2100 টাকা দিয়ে ড্রেস কিনেছে তাদের মধ্যে 3 জন আছে, ঠিক আছে, ডি এবং যে 2100 টাকা দিয়ে ড্রেস কিনেছে তাদের মধ্যে 3 জন আছে। নেক্সট কি বলছে, এ বট দ্য ড্রেস ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ান হু বট আ ড্রেস 4500, 4500 ঠিক আগেই এ ড্রেস কিনেছে। যে 4500 টাকা দিয়ে ড্রেস কিনেছে তার ঠিক আগে কে কিনেছে, এ কিনেছে। নেক্সট বলছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ড্রেস হুইচ এ অ্যান্ড ডি বট ইজ 5000, এ এবং ডি এর তাদের মোট মূল্য কত, 5000। কারোর একটা জানলেই আমরা পরেরটা বার করতে পারবো। দ্য অ্যামাউন্ট অফ ড্রেস হুইচ বি বট ইজ 500 মোর দ্যান ই, বি এর ড্রেসের দাম হচ্ছে ই যে দামে কিনেছে তার থেকে 500 টাকা বেশি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ই বট আ ড্রেস বিফোর বি, ই বি এর আগেই ড্রেস কিনেছে, ঠিক আছে, ই আগে কিনেছে তারপর বি কিনেছে, এবার ঠিক আগে নাও হতে পারে। এবার দেখো আমরা একটা কাজ করি, এবার আমাদের কিছুই করার নেই, এখানে আমাদের দেখো এইটুকুই, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার আছে, এই জন্য এটা পিওতে দিয়েছে না, প্রভিশনারি অফিসার্স আইবিপিএসের, তো বুঝতেই পারছো নট আ ভেরি মানে নট আ জোকস আফটার অল। কী বলছে দেখো, আমরা ধরে নিচ্ছি যে সি এর নিচে ডি আছে, যদি ধরেই নিই সি এর নিচে ডি আছে, তাহলে সি এর ওপরে তো একজন আছেই, সি এর নিচে একজন তারপর ডি, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার দেখো এখানে কজনকে কভার, টোটাল তো 5 জন আছে, তো 1 2 3 4, এখানে 4 জন কভার হয়েই যাচ্ছে, ফলে আমি ডি এর নিচে 3 জন আমি কোনোদিন করতে পারবো না। আমি কি পারবো ডি এর নিচে 3 জন? সম্ভব নয়। এই তারপর তাহলে তো 5 জনের বেশি হয়ে যাবে, ঠিক আছে, আমি এই রিলেশনটার কথা বলছি, সরি আমি এই রিলেশনটার কথা বলছি, ওকে। সো এটা পসিবল নয়, তো আমরা কি করব, আমরা এখান থেকে তো তুলেই দেবো। এবার আমি ওপর দিকে যাব, দেখো ডি এর ওপরেও দেখো 3 জন রয়েছে, এক ফাঁকা স্থান, তারপর সি, তারপর আবার ফাঁকা স্থান, তারপর আর একটা, ঠিক আছে, তবে ধরে নিচ্ছি এই ব্যক্তি হচ্ছে সেই যে 2100 টাকা দিয়ে জিনিসটা কিনেছে, মানে ডিকে আমি একদম নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এবার কি বলছে, তার মানে এইটা আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, ওকে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে এ যে দামে কিনেছে, দেখো কি বলেছে, বলেছে যে এর যে দাম সেটা হচ্ছে 4500 ঠিক ওপরে, মানে যে 4500 টাকা দিয়ে ড্রেস কিনেছে তার ঠিক ওপরে আছে এ, ঠিক আছে। এখন এর বসার স্থান কী কী হতে পারে, এক তো এ এখানে বসতে পারে, সি তাহলে 4500 হয়ে যাবে, ঠিক আছে, সি তাহলে 4500 হয়ে যাবে, ওকে। হ্যাঁ এটা হতেই পারে, পসিবল, প্রবলেম কিছু নেই, ওকে। আরেকটা জিনিস দেখো বলা আছে এ আর ডি যে দামে ড্রেস কিনেছে সেটা হচ্ছে টোটাল মূল্য হচ্ছে 5000 টাকা, এ আর ডি যে দামে ড্রেস কিনেছে টোটাল মূল্য কত তার 5000 টাকা, ঠিক আছে। তাহলে এর যদি 1600 হয় তাহলে ডি এর কত হবে, এর যদি 1600 হয় তাহলে ডি এর কত হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 0 0 4 3 3400। দেখো মিনিমাম প্রাইস হচ্ছে আমার 1000, 1000-এর ওপরে থাকতে হবে, নিচে হলে আমার চলবে না, ঠিক আছে। এই পয়েন্টটাও কিন্তু ভুলে গেলে চলবে না, অনেকে এই পয়েন্টটাকে ভুলে যায়, মিনিমাম হচ্ছে 1000, 1000-এর নিচে এলে চলবে না আমার, ওকে। আচ্ছা এবার কি বলছে, আচ্ছা এবার বলছে দেখো ইয়ের যে ড্রেস কিনেছে, আর একটা জিনিস বলেছে ই হচ্ছে বিয়ের ওপরে আছে, তো আমরা একটা কাজ করি এই জায়গায় আমরা বিকে বসাই আর একদম ওপরে আমরা ইকে দিয়ে দিই, দেখো আমাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বলেছে ই যে দামে ড্রেস কিনেছে বিয়ের ড্রেস তার থেকে 500 টাকা বেশি, তাহলে এটা তোমাদের হয়ে যাবে 2600, ই 2100 টাকা দিয়ে কিনেছে, দুজনের মধ্যে পার্থক্য আমার 500 আসবে, দেখো আমার অ্যান্সার, মানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে।
এখন তোমাদের মনে হতে পারে যে আমি এই জায়গায় কেন বসালাম না। আচ্ছা, আমাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিটই হয়ে গেছে, ঠিক আছে। সো আরও বেশি তর্কতর্কি করে লাভ নেই। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট হেয়ার। এবার এখানে অনেক রকমের প্রশ্ন আসতে পারে যে সি এবং ডি এর মধ্যে টাকার পার্থক্য কত ছিল তাদের ড্রেস কেনার ক্ষেত্রে। প্রশ্ন আসতে পারে ই আর সি এর মধ্যে টাকার পার্থক্য কত ছিল। প্রশ্ন এটা আসতে পারে যে এমন একটা টাকা এখানে খুঁজে বার করো যে হচ্ছে 4-এর গুণিতক বা 400-র গুণিতক, ঠিক আছে। 400-র গুণিতক এমন টাকায় কে ড্রেস কিনেছে? 400-র গুণিতক একটাই আছে 1600, সেই টাকায় কে ড্রেস কিনেছে? এ ড্রেস কিনেছে, ঠিক আছে। 3-এর গুণিতক এমন টাকা দিয়ে ড্রেস কিনেছে কজন? দেখতে পাচ্ছ দুজন আছে এখানে, ই আর সি। 2100 আর 4500 3 দিয়ে যায়, ঠিক আছে। সো এরকম ধরনের বহু প্রশ্ন পিওতে জিজ্ঞেস করা হয়, মানে উল্টোপাল্টা প্রশ্ন, যেগুলো নর্মাল পাজলে যদি নর্মাল তুমি করো, নর্মাল পাজলে তুমি দেখতে পাবে, একটু অন্য ধরনের প্রশ্ন তুমি তোমাদের কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপারটা তোমাদের আমি করালাম আজকে। আর নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। আর এরকম ধরনের জিনিস তোমরা প্র্যাকটিস করতে থাকো, তখনই পাবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার ব্যাঙ্ক পেপার্স খোলো, ঠিক আছে। এরকম ধরনের জিনিস খুব একটা আরএস আগরওয়াল টাগরওয়াল কোথাতেও দেওয়া হয় না। ওই ব্যাঙ্ক পিওর পেপারই এরকম ধরনের দারুণ দারুণ জিনিসপত্র তোমরা পাবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে থাকো। আমি আগেও বলেছি, মস্তিষ্ক কিন্তু জানে না তুমি পাজল করছো না ইনইকুয়ালিটি করছো নাকি স্টেটমেন্ট কনক্লুশন করছো। মস্তিষ্ক জানে তুমি একটা ক্যালকুলেশন করছো, ঠিক আছে। তো ক্যালকুলেশন যত ওকে দিয়ে করাবে তত ও ক্যালকুলেশনে ফিট হবে, ঠিক আছে। চলো, পরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।